আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের দেশের হুজুররা, খতিব, পীর, শায়েখ, মাশায়েখ, মুহাদ্দিস, মুফাসসির, মুজাদ্দিদরা হাদিসকে বা সুন্নাহকে যেভাবে গুরুত্ব দেয়, ঠিক তার উল্টোটা হয় কোরআনের বেলায়। অর্থাৎ পবিত্র কোরআনকে ওনারা তেমন গুরুত্বই দেন না। আসুন এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জেনে নেব। আমরা তাহাজ্জুদ নামাজ নিয়ে অনেক কথা শুনি, আমরা তারাবির নামাজ নিয়ে তাদের কাছ থেকে অনেক কথা শুনি, আমরা মাথায় টুপি, জুব্বা, দাড়ি, টাকনুর উপরে কাপড় পরা নিয়ে তাদের কাছ থেকে অনেক কথা শুনি। আমরা মুরগি জবাই করার পর ফাতিহা দেওয়া হবে কিনা তা নিয়ে তাদের কাছ থেকে অনেক গুরুত্ব সহকারে কথা শুনি। ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত হবে কিনা, হাত আমরা কোথায় বাঁধব আর কোথায় বাঁধব না, রাফায়ে ইবাদিন বা আমরা করব কি করব না, রাফায়ে ইবাদিন এসব নিয়ে আমরা অনেক কথা শুনি। তারাবির নামাজ কত রাকাত, তারাবির নামাজ নিয়ে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীদের কী নির্দেশনা আছে তা নিয়ে ওনাদের কাছে অনেক বাহাস আছে। এরপরে যারা আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন নিয়ে যে হাদিসগুলো আমরা বিশেষ করে পড়ি, তাদের নিয়ে এরা অনেক গুরুত্ব সহকারে আমাদেরকে ওনারা বর্ণনা করেন বা শোনান। কিন্তু ওনারা পবিত্র কোরআনের মহান আল্লাহর অনেক আদেশকে ওনারা অগ্রাহ্য করেন। কিভাবে? সম্মানিত বন্ধুরা, তাহাজ্জুদ নামাজ, তারাবির নামাজ এগুলো কখনো কোরআনের আদেশ নয়। আমি বলছি না যে এগুলো পড়তে হবে না, কিন্তু এইসব কোরআনের নির্দেশ না থাকার পরও এসব নিয়ে আমাদের হুজুররা সারা দিন, সারা বছর, সারা মাস পড়ে থাকে। তারাবির নামাজ নিয়ে এরা সারা দিন, সারা বছর পড়ে থাকে। কিন্তু পবিত্র কোরআনে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তা হচ্ছে মুসলিম উম্মার ঐক্য। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, কখনো বিচ্ছিন্ন হইও না। কিন্তু এই আল্লাহর এই নির্দেশকে তারা পুরোপুরি অমান্য করে। তারা আল্লাহর আরেকটা নির্দেশকেও পুরোপুরি অমান্য করে, তা হচ্ছে জাকাত। এরা এই মৌলানারা জাকাতের বিষয় নিয়ে তেমন কোনো গুরুত্ব সহকারে কিছু বলে না। জাকাত না দিলে আল্লাহর শাস্তি কি, জাকাত না দিলে কি কি শাস্তি ভোগ করতে হবে এই বিষয় নিয়ে তারা কিছুই বলে না। কিন্তু হিজাব নিয়ে, টুপি পরা বা জুব্বা পরা নিয়ে, টাকনুর উপরে কাপড় পরা নিয়ে আল্লাহ কি শাস্তি হবে তা নিয়ে তারা মহা গুরুত্ব সহকারে মসজিদে বয়ান করে বা ওয়াজ মাহফিলে বয়ান করে। তারাবির নামাজ না পড়লে কি হবে, তাহাজ্জুদের নামাজ না পড়লে কি হবে, এইসব নিয়ে তারা মহা গুরুত্ব সহকারে বয়া করে। কিন্তু পবিত্র কোরআনের যে নির্দেশনাবলী, পবিত্র আল্লাহর যেসব আদেশ নির্দেশকে এরা তেমন গুরুত্ব সহকারে নেয় না। আমি জানি না কেন। বিশেষ করে বিশেষ করে যারা মুশরিক, আমি বলবো ইহুদি খ্রিস্টানরা এই পবিত্র কোরআন অধ্যয়ন করে তারা এমন দুরারোগ্য রোগের ওষুধ আবিষ্কার করতেছে। তারা এই পবিত্র কোরআন অধ্যয়ন করে আকাশ জয় করে ফেলতেছে। তারা এই পবিত্র কোরআন অধ্যয়ন করে সাগরের নিচে তল দেশে কি আছে তা এখন বিজয় করে নিতেছে। কিন্তু আমরা পবিত্র কোরআন বিমুখ হয়ে এমন কিছু হাদিস নিয়ে গবেষণা করতে করতে আমরা সময় ব্যয় করি যাতে আমরা আরও পৃথিবীতে তলানিতে চলে যাচ্ছি। আমরা এখন গবেষণা করি কি নিয়ে জানেন? আমরা এখন গবেষণা করি একটা মুরগি জবাই করার পর ফাতিহা দেওয়া হবে কি দেওয়া হবে না, তারাবির নামাজ কয় রাকাত পড়তে হবে, কোথায় হাত বাঁধলে সহি অবস্থায় নামাজ পড়া হবে,
এইসব নিয়ে আমরা কুরবান নিয়ে অনেক কথা বলি, কিন্তু কুরবানের চাইতে যেটা ফরজ ইবাদত সেই যাকাত নিয়ে আমরা কোনো কথা বলি না। কেন বলি না এটা আমি নিজেও জানি না। আমরা যতদিন না পবিত্র কোরআনের রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করতে পারবো, পবিত্র কোরআনের নির্দেশনাবলীকে যতদিন না আমরা মেনে চলতে পারবো, ততদিন আমাদের কোনো রেহাই নাই। সম্মানিত বন্ধুরা, এই যে আমি আজ যারা নামাজের আমরা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমলে, খুলাফায়ে রাশিদিনের আমলে, সাহাবীদের আমলে, তাবিঈনদের আমলে, তাবিঈনদের আমলে মসজিদ ছিল রাষ্ট্রীয় শাসন কার্য চালানোর কেন্দ্রবিন্দু। এই মসজিদে স্থানীয় সব সমস্যার সমাধান করা হতো, এই মসজিদে রাষ্ট্রীয় সব সমস্যার সমাধান করা হতো, এই মসজিদ থেকেই রাষ্ট্রীয় সমস্ত কিছুর বাগবাটোয়ারা বন্টন করা হতো। অর্থাৎ মসজিদটা ছিল তখন সামাজিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু। কিন্তু এখন আমরা কি জানি, এখন মসজিদটা হচ্ছে একমাত্র সামাজিক উপাসনালয়। মসজিদে নাকি দুনিয়াবি কথা বলা হারাম। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, সাহাবীদের আমলে, খুলাফায়ে রাশিদিনের আমলে যখন এই মসজিদ থেকে দুনিয়ায় শাসন করা হতো, তখন হারাম ছিল না? এই হাদিসগুলো কোত্থেকে আনে এরা? সম্মানিত বন্ধুরা, আসুন আমরা পবিত্র কোরআনকে গুরুত্ব সহকারে গবেষণা করি। পবিত্র কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না। এখন পবিত্র কোরআনের অনেক তাফসির বের হয়েছে। এই পবিত্র কোরআনের আয়াত ভিত্তিক এই তাফসিরগুলো পড়ে আসুন আমরা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন, কি বলতে চেয়েছেন, আমাদের কি নিষেধ করেছেন তা গুরুত্ব দিয়ে মেনে চলি। তা পবিত্র কোরআন আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার আন্তর্জাতিক জীবনে, আমার ব্যবসায়িক জীবনে সবগুলোতে আমরা প্রয়োগ করার চেষ্টা করি। এই পবিত্র কোরআন গবেষণা করে ইহুদি সমাজ, খ্রিস্টান সমাজ আজ বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। এই পবিত্র কোরআন গবেষণা করে আজ অনেকেই অনেক দুরারোগ্য ব্যাধির মহা ওষুধ তৈরি করতেছে। তারা অনেক কিছু আবিষ্কার করতে চলেছে। আর আমরা আবিষ্কার করি টাকনুর নিচে কাপড় কেন পরি? আমরা আবিষ্কার করি উনি তো মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, ওনার কথা বলার কোনো অধিকার নাই। আমরা আবিষ্কার করি যারা মাওলানা শায়খ ছাড়া ইসলাম নিয়ে কথা বলার অধিকার তাদের নাই। আল্লাহ আমাকে সহ এদের সবাইকে জ্ঞান দান করুন, সহি জ্ঞান দান করুন। আসুন আমরা পবিত্র কোরআনকে ধারণ করে, পবিত্র কোরআনের গবেষণা করে আমরা আমাদের জীবনে তা কাজে লাগিয়ে আবারও ইকামতে দিনকে এই দুনিয়াতে আমরা প্রতিষ্ঠা করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।